দিরাগমনের দিনটা যেন আরও আশীর্বাদে ভরা হয়েছিল ঠিক তখনই যখন আমি জগন্নাথকে দর্শন করতে পেরেছিলাম। কারণ আমি অনেক দিন ধরে জগন্নাথকে দর্শন করতে পারি না। তো যাই হোক, বাড়ির সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে একসাথে মন্দিরে দর্শন করতে যাওয়া, তাদের হাসি কৌতূহল আর ভক্তিভরা চোখে ঠাকুর দর্শন করা আর জগন্নাথ দর্শন করা, এই অনুভূতি তো মুখে প্রকাশ করার মতো ছিল না। মন্দিরের শান্ত পরিবেশ, ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ সব মিলিয়ে একদম প্রশান্ত হয়েছিল মন। ভগবানকে দর্শন শেষে সবাই মিলে প্রসাদ গ্রহণ করলাম। সেই প্রসাদের স্বাদ যেন শুধু খাবার নয়, আশীর্বাদও ছিল। তারপর একসাথে হোটেলে বসে খাওয়া, গল্প, হাসি, দুষ্টামি মুহূর্তগুলো আরও রঙিন হয়ে উঠল। তারপর আমার স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম। স্টুডেন্টের মা বাবার এতই আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে আমাদের আপ্যায়ন করেছিল যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রক্তের সম্পর্কগুলোও এত আপন হয় না, তারা যতটা আপন করে আমাকে নিয়েছিল। তো শিক্ষক আর স্টুডেন্টের সম্পর্কটা যে কতটা মধুর হতে পারে, আজ আবার নতুন করে তা অনুভব করলাম। দিন শেষে মনে হলো এই ছোট ছোট মুহূর্ত, ভক্তি, ভালোবাসা আর আন্তরিকতার সম্পর্কগুলোই জীবনের আসল সম্পদ।